এই সিলেট আমরার নগরী, এই সিলেট আমরা শহর, এই সিলেট সাজানির দায়িত্ব আমরা। এই সিলেটের সন্তান হিসাবে ভবিষ্যৎ সিলেট যাতে সুন্দর হয়, ভবিষ্যৎ সিলেট যাতে আমরা উপযোগী হয় এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আসেন তারা যাতে সুন্দর একটা বাংলাদেশ, সুন্দর একটা সিলেট উপহার পায়, এই বিষয়টা দেখার দায়িত্ব আমরা। বর্তমানে আগামী 12 তারিখ যেই নির্বাচন হইব, এই নির্বাচনও অনেক প্রতীক থাকবে। এই প্রতীকগুলোর মধ্যে হাত পাখা ব্যতিক্রম একটা প্রতীক। এই প্রতীকের উপরে বিগত দিনে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দুর্নীতির অভিযোগ নাই, কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, কোনো ধরনের সন্ত্রাসীর অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আমরা ইতিহাস আছে, এই ইতিহাস হইল জনগণের সেবার ইতিহাস, মানুষের সেবার ইতিহাস, দেশের সেবার ইতিহাস এবং ইসলামের সেবার ইতিহাস। আমরা সর্বসময় সব অবস্থানে আমরা চাই জনগণের সেবা যাতে হয়, দেশের সেবা যাতে হয় এবং ইসলামের সেবা যাতে হয়। এই ধারাবাহিক লক্ষ্য নিয়ে আমরা এই নির্বাচনও আইছি। আগামী 12 তারিখ যে নির্বাচন হইব, এই নির্বাচনও আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি, প্রতিদ্বন্দ্বীদের মধ্য থেকে একজন নির্বাচিত হইবা। এই নির্বাচিত হওয়া যারা হইবা, এই যাতে আপনার ভোটে নির্বাচিত হইন, জনসাধারণের ভোটে, ভোটারদের ভোটে নির্বাচিত হইন, এই ব্যবস্থাটা আমরা করা দরকার। এই ব্যবস্থা করতে গেলে আপনার সচেতন হওয়া দরকার, আপনার বোঝা দরকার এবং আপনার পদক্ষেপ নেওয়া দরকার। প্রিয় সিলেটবাসী, আমরা যারা এই ভোটার, সিলেট নগরীর, সিলেট শহর এবং সিলেট সদর উপজেলা, আমাদের এই বছর নতুন ভাবে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। যেই সিদ্ধান্তের পিছনে আমরা চিন্তা ভাবনা, জানাশোনা এগুলা দরকার। কি বিষয়? বিষয়টা হইল বিগত দিন যারা আপনারা নেতৃত্ব দিচ্ছেন, এই শহর নেতৃত্ব দিচ্ছেন, এই দেশ যারা পরিচালনা করছেন, তারার মাধ্যমে এই দেশ কতটুকু সফলভাবে পরিচালিত হয়েছে। আমরা যতটুকু দেখি যে যারা নেতৃস্থানীয় অবস্থানও যাইন, এমপি মন্ত্রী হইন বা মেয়র হইন, ওনাদের ছত্র ছায়ায় এই ওনার অঞ্চলের মধ্যে চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়। আমরা দেখি যে আমরা সংসদ থেকে পর্যন্ত এই ধরনের আওয়াজ শুনছি যে ঢাকা থেকে 100 টাকা বরাদ্দ হইলে সিলেট আইতে আইতে এই টাকাটা 90 টাকা দুর্নীতি হয়ে যায় আর মাত্র 10 টাকার খাওয়া যায়। তাহলে আমরার অঞ্চল, আমরার এই সিলেট প্রবাসীরা এত কষ্ট করি এই দেশের রেমিটেন্স পাঠাই, এই রেমিটেন্সের মাধ্যমে এবং দেশের মানুষের ট্যাক্সের মাধ্যমে এই দেশ পরিচালিত হয়, এই সিলেট পরিচালিত হয়। কিন্তু আমরা যেই অধিকার পাওয়ার কথা, যে হক পাওয়ার কথা, এই হক আমরার কাছে ঠিক মতো আইয়া পৌঁছে না। এটার একমাত্র কারণ হইল যারা নেতা নেত্রী অর্থাৎ যারা জনপ্রতিনিধি হইয়া এই জায়গাগুলাত বসাত থাকেন, ওই চেয়ার গুলাত বসাত থাকেন, এদের নিজের ব্যক্তিগত এই সচ্ছলতা না থাকার কারণে এবং তার দলের মধ্যে সচ্ছলতা না থাকার কারণে এই ধরনের দুর্নীতি করার সুযোগ পাওয়া যায়। এই অবস্থার মধ্যে যদি আমরা চলতে দেই, তাহলে বিগত 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান বাংলাদেশ হয়েছে, এই গণ অভ্যুত্থান কোনোভাবেই সফল করা সম্ভব নয়। এই গণ অভ্যুত্থানকে সফল করতে হইলে আমরা যারা জীবন দিচ্ছে, 71 যারা জীবন দিচ্ছেন, 5ই আগস্ট যারা জীবন দিচ্ছেন, যারা পঙ্গুত্ব বরণ করছেন, এই মানুষগুলার এই ত্যাগরে সফল করতে হইলে এই বছর এই নির্বাচন আমরা চিন্তা ভাবনা করা লাগবো যে আমরা অতীত অভিজ্ঞতায় যারা দুর্নীতি এবং চাঁদাবাজি, অন্যায়, অত্যাচারের সাথে সম্পৃক্ত পাইছি, হয়তোবা উনি ব্যক্তিগতভাবে সম্পৃক্ত না, কিন্তু উনার দল সম্পৃক্ত আছিল এবং উনি চুপ করিয়া বহাত আসলা। আমরা যারা এই ধরনের প্রার্থী যারা আসেন, এদের ব্যাপারে আমরা সচেতন থাকা লাগবো। আমি এদের ব্যাপারে কোন সচেতনতার দিকে না গিয়া আমি শুধুমাত্র এই জিনিসটা আপনার কাছে আবদার করবো, যাদের উপরে, যেমন আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমার নেতা পীর সাহেব চরমোনাই, আমার প্রতীক হাত পাখা, এইগুলার উপরে বিগত দিনে বাংলাদেশের ইতিহাস যদি আপনারা মনে করেন, আপনারা জানাশোনা খোঁজ খবর নিয়ে যদি দেখেন যে আমরার উপরে এই ধরনের কোন অন্যায়, অত্যাচার, অবিচার এইগুলার কোনো অভিযোগ নাই, দুর্নীতি চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, তাহলে আপনারা বিবেচনার সময় আইছে। আপনারা যদি বিবেচনা করিয়া সিদ্ধান্ত নিতে পারেন,
ইনশাআল্লাহ আপনারা কথা দিয়া যাইয়ার আমি এই সিলেটের সন্তান, আমি এই সিলেটের মানুষের বন্ধু, আমার এই হাত পাকা সিলেটের মানুষের বিশ্বস্ত প্রতীক, এই চরমরাই পীর সাহেব সিলেটের মানুষের সহ সারা দেশের মধ্যে একজন আস্থাভাজন ব্যক্তিত্ব। ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিয়া যাইয়ার আমরা এই নতুন সিলেটে গঠন করার লাগে সিলেটবাসীর সবাইরে নিয়া সাথে নিয়া ঐক্যবদ্ধভাবে আমরা নতুন সিলেট গড়বো ইনশাআল্লাহ। যেই সিলেটের মধ্যে কোনো ধরনের দুর্নীতি থাকতো না, যেই সিলেটের মধ্যে কোন ধরনের চাঁদাবাজি থাকতো না, যেই সিলেটের মধ্যে কোন ধরনের নেশা দ্রব্য কেউ ব্যবসা করব আর সিলেট অবস্থান করব এই সুযোগ আমরা দিতাম না ইনশাআল্লাহ। আমরা এই সিলেটটাকে সব ধরনের মাদক, সব ধরনের জুয়া, সেটা তীর নাম দিয়া হোক, যে কোনো নাম দিয়া হোক, এইগুলারে আমরা সঠিকভাবে বন্ধ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি মনে করি আমরা এই ভোট, আমরা এই নির্বাচন, আমরা সরকার, এইগুলো আমরা জনগণের উপকারে যাতে হয়। আমরা যদি দেখি এমন একজন ব্যক্তি নির্বাচিত হইয়া আইছেন, যে ব্যক্তি নির্বাচিত হওয়ার কারণে উনার ব্যক্তিগত উপকার হয়, উনি আরো ঋণ শত শত কোটি টাকা ঋণ নেওয়ার ব্যবস্থা পায়, আগরগুলাও মারার দরকার নাই, ভবিষ্যতে আরো বেশি ঋণ পাওয়ার সুযোগ হয়, তাহলে জনগণের তো এখানে কোনো লাভ নাই। আমরা যদি দেখি এমন কেউ নির্বাচিত হইয়া আইছেন যে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলা শুধু উন্নতি হয়, তার হাসপাতাল থেকে কলেজ হয়, হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয় হয়, অনেক কিছু দান হয়, কিন্তু সিলেটবাসীর কোনো উন্নয়ন হয় না, তাহলে আমরা মনে করি এই ধরনের জনপ্রতিনিধি যারা আছেন ওনারা ব্যবসা বাণিজ্য থাকলে বালা, জনপ্রতিনিধি হইয়া জনসেবা ওনারা করবা আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি ওনারা জনসেবা করার নামে ওনাদের ব্যক্তিগত উন্নয়ন করবা। আমরা এই জায়গা কাজ করতাম চাই, আমরা এই সিলেটবাসীর বন্ধু, আমরা এই সিলেটবাসীর সঙ্গী, আমরা জীবন মরণ এই সিলেট, এই শাহজালাল পুণ্যভূমি সিলেটের মধ্যে বিগত করোনার সময় আমরা জীবনের বাজি রাখিয়া মানুষের দ্বারে দ্বারে গেছি, মানুষের সেবা করার চেষ্টা করছি। যখন ছেলে বাবায় ছেলের আত্মীয় স্বজনে লাশ ফালাইয়া গেছে, নিয়ে এই লাশরে আমরা নিয়া গোসল দেওয়াইয়া দাফন জানাজা পর্যন্ত করিয়া আইছি, ভিন্ন ধর্মীর লাশ পর্যন্ত আমরা গ্রহণ করিয়া এই লাশগুলারে আমরা তার সৎকার করিয়া আইছি। আমরা বিগত বন্যাগুলা অনেকবার সিলেট বন্যা হইয়া গেছে, এই বন্যা খেনে সিলেট হইছে, আমরা সিলেট তো অনেক নামি দামি জনপ্রতিনিধি হলে আসলা, কিন্তু বারবার এই সিলেট বন্যায় আক্রান্ত হইছে। কারণ ওই যে দুর্নীতি হয়, সিলেটটা কি সিলেটের লাগি যে বরাদ্দ গুলা হয়, এই বরাদ্দ গুলা ওনারা ভাগাভাগি করে খাইলেন, এই বরাদ্দ গুলা ভাগাভাগি করিয়া খাওয়ার কারণে আজকে সুরমা নদী এখন ড্রেজিং এর অভাবে ভরাট হইয়া আছে, নদী ভাঙ্গন অনেক দিকে অপরিকল্পিত নদী ভাঙ্গন চলে। আজকে এইগুলার দুর্নীতি করিয়া খাওয়ার কারণে আমরা সিলেট অল্প বৃষ্টি হইলে আমরা আঠা চলার ব্যবস্থা থাকে না। অনেক জায়গা এমন আছে, অনেক পাড়া মহল্লা এমন আছে যারা নিচতলা গ্রাউন্ড ফ্লোর গুলা একেবারে টোটাল পানিতে নিমজ্জিত হয়ে যায়। আমরা এই ধরনের সিলেট চাই না, যেই সিলেট বসবাসের অনুপযোগী হইব, এই সিলেট আমরা চাই না। আমরা উপযোগী এবং গর্ব করার মতো একটা সিলেট গঠন করতাম চাই। আমরা যে জায়গাগুলো আছে এই সিলেটের মধ্যে, এই অনেক জায়গা এখনো এমনও আছে ফসলি জমি আছে, আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করার মতো ব্যবস্থা আছে, আমরা যোগাযোগ ব্যবস্থা, আমরা যে বিষয়গুলার বৈষম্য শিকার আমরা হইয়া এই জায়গাগুলার যদি আমরা কাজ করতাম পারি, কোন দল কোন মত এই সব কিছুর ঊর্ধ্বে উঠিয়া যদি আমরা কাজ করতাম পারি, তাহলে এই সিলেটের ভাগ্য পরিবর্তন করা মাত্র 1 বছরেই সম্ভব ইনশাআল্লাহ। আমরা এই প্রতিশ্রুতি নিয়ে মাঠে আসি, ইনশাআল্লাহ আমরা আশা রাখবো সিলেটবাসী আমরার প্রতি সমর্থন দিবা, সিলেটবাসী আমরারে সহযোগিতা করবা। আমরা অনেক বড় বড় কোন প্রোগ্রাম সিলেটবাসীর উপহার দিয়ে আমরা নির্বাচন উপলক্ষে মানুষের অনেক যাতায়াত, মানুষের সেবা শুশ্রূষার অনেক বিষয় বিবেচনা করিয়া, কিন্তু আমরা খুবই সিম্পলি মানুষের একেবারে দুর্গুড়ায় যাওয়ার চেষ্টা করি। আর আমি সিলেট শহর এবং সিলেট সদরের প্রত্যেকটা জায়গাতে আমি গেছি, মানুষের সাথে কথা কইছি, মানুষের কথা আমি শুনছি, আমার কথা মানুষের কাছে কইছি। মানুষ এইবার একটা পরিবর্তন চাইরা, মানুষে শুধু মাহমুদুল হাসান নয়, শুধু মাহমুদুল হাসান বা শুধু পিসের চর্ম নাই, শুধু হাত পাখা নয়, এই বছর মানুষ ইসলামের পক্ষে রায় দেওয়ার লাগে তৈরি হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
চরমোনাই পীর সাহেব হুজুরে স্পষ্ট ঘোষণা দিছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামর অনুশাসন অনুযায়ী, ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী এই দেশ পরিচালনার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এর লাগি আপনার কাছে আবদার রাখিয়া যাইয়া, আপনারা বিগত দিনে দেখছেন আমরা এই সিলেটর কিভাবে চলি, কিভাবে এই সিলেটর বাসীর খেদমত আমরা করি। আমার নেতা পীর সাহেব চরমোনাইরে আপনারা জানেন, আমার প্রতীক আপনারা চিনেন, আমারে আপনারা চিনেন। ইনশাআল্লাহ আপনারা আস্থা রাখতে পারবা, আপনারা আস্থার শতভাগ মূল্যায়ন আমরা করবো। আপনারা সাথে নিয়া, আপনারা সঙ্গে নিয়া, আপনার মালিকানাধীন এই সিলেট আমরা নতুন বাংলাদেশ, নতুন সিলেট করবো ইনশাআল্লাহ। আপনারা সকলের দোয়া চাইয়া এবং আগামী নতুন সিলেটের স্বপ্ন আমরা ঐক্যবদ্ধভাবে দেখার আহ্বান জানাইয়া বক্তব্য ওখানেও শেষ করিয়া ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।